ওয়ালাইকুম আসসালাম। তার বাবা তুমি উপরই বড় কি লিখিয়া? কাকু জুতা বাজে পড়ছি, মোর আবার দামি জুতা তো, হেতেনে জায়গায় জায়গায় ইউজ খাই। ও কি তো জুতা দি তো ঠ্যাঙ্গে তো না ডাবল, এত বড় জুতা কিনছো কি লিখিয়া? তোর ভাই তোর ছোট জুতা কিনে দিতে না? খালি কি হাইয়া চাইয়ে দাও। প্যান্ট একটা পড়ছে 6 ফুট, জামা এখন পড়ছে এত দি ঘরে চান্দিনে দেওয়া যায়। এবারে তোর বাবা তোর কি কিনে দিছে? কাকু দামি জামা কাপড় তো বুঝছেন, হেতেনে একটু বড় বড় দেছে। আর মোর বাপে কি মোরে কোনো সময় খারাপ জামা কাপড় দেবে কোন? মোর বাপে মোরে ভালো জামা কাপড়ই কিনে দেছে। আর এছাড়াও জামা কাপড় একটু বড় বানাই দেছে, যাতে 2 বছর বেশি ফেলতে পারি। এই যে 20 সালে একটা বানাই দেছে, এটা কালে 25 সাল তামাতি পড়ছি। আবার এই 25 সালে নতুন এক স্যুট বানাই দেছে, এটা আবার 30 সাল তামাতি পরমু। আবার 30 সালে নতুন এক স্যুট বানাই দেবে, এটা পরিয়া কালে বিয়ে হতে যাবে। আরে সুবহানাল্লাহ, তোর বাপে কিপটে জানতাম, হেতে না এত কিপটে। একটা মাত্র ফোলা হাইয়ের জামা কাপড় দেয় 5 বছর পর পর। এ লদি তুই আমার লাগে একটু তোকে বাড়িল, তোর বাহিরদের যাই আমি একটু জিগামু যে হেরা তো টাকা পয়সা লাগবে কিতে, টাকা পয়সা লাগবে কবরে যাইবে। একটা ফোলার জামা কাপড় দিতে পারে না ঠিক মতো। আদি বাবা তুই একটু আমার লাগায়, তোর বাহিরদের যাই জিগে লই, এত টাকা পয়সা দিয়ে করবে কি? মকলেশ ভাই, ও মকলেশ ভাই, কি করো কি তুমি? আর কইও না ভাই, পানি মোড়ে আটকাই রাখতেই পারি না, হেলে গিয়ে একটু এনতে জোড়া তালি দিতে আসি। আব্বা এই কাকু আমনে দারে বিশাল লই এসে, আমনে বলে মোরে একটা নতুন জামা কাপড় কিনে দেন না, এই হে কয়। হয় মকলেশ ভাই, তুমি বলে তোমার পোলারে 5 বছর পর পর 100 জামা কাপড় কিনে দাও, এত কিপটেম কর কি লিগে? এ মেয়ে, আমার পোলারে আমি 5 বছর পর পর জামা কাপড় কিনে দেই, হে না আবার কিডমি করলাম কই? আমি দেখিনি 10 বছর পর পর। এই গার গেঞ্জিটা দেখছো আর এই প্যান্টটা দেখছো, এই কিনছি 10 বছর আগে, এখনো কি সুন্দর গায়ে ফিটিং লাগে, ছোট হয় না। আমি 10-12 বছর কিনে করমু কি? হাই কাকু মগো জামা কাপড়ে আল্লাহর বরকত আছে, কোনো সময় ছোট হয় না। ভাগ্য করে এখন হর বাড়ি পাইছি, ওর হালা দনুগ্য কিপটা ক্যাসিফির কিছু আনি নাই দেখা, মোরেও কিছু খাওয়ায় নাই, যেরম আইছি হেরম পাঠাই দিছে। এফিরকো দই আরি লগে করে লইছি, এফিরকো দেখমু কেমনে মোরে না খাওয়াই পারে। এফিরকো ভালো মন্দ না খাইয়া এবেরিতে যাম না, যাই যাই দিয়ে এফিরকো কি খাওয়ায়। আসসালামু আলাইকুম, হৌরাব্বা ভালো আছেন? হ্যাঁ ভালো থাকবে কেমনে, আমনে আগের ফির মগো বাড়ি আইয়ে মগো মানিজ্জত কিছু রাখছেন আমনে। আমনে এক গাছ লাল হুতো আনছেন, আমনে তো হেইয়া আনেন না। ওর বাড়ি বেড়াইতে হইলে মানুষ এরম করে, কিছু লইয়া হে না। হয় জামাই, তুমি আবার আইছো কা? তোমারে না মুই আইতে মানা করছি, তুমি সমাজ বোঝো না। ওরে বাবা, নারী কি বেলতলা কেলকাল যায়? মুই আগে ফির আইয়ে ভুল করছি, এফিরকো কি আর হেই ভুল করমু? মুই কি অতটাই বলত? এফিরকো মুই আওয়ার সময় দই লইছি, 1.5 কেজি দই 150 টাকা রাখছে। আসসালামু আলাইকুম দুলে ভাই, ভালো আছেন? আন ঘরে ওঠেন। এ জামাই বাবা লিখে ওই চেয়ার টেবিল নামাই দে। এ জামাই বাবাজি, তুমি এমে এইটা অর্ডার দাও। এই তুই যাইয়া শরবত লইয়ে জামাই বাবাজি লিখে। রান দুলে ভাই মুখটা মোছেন, মুরগার তেল লাগিয়ে রইছে মোহে। শ্বশুর আব্বা, আজ খাওয়ান দাওয়ান অনেক ভালো হয়েছে। আমি যাই এর মুখে বাড়ি বেড়াইতে। এলো ধরো। আচ্ছা তা দুলে ভাই আবার বেড়াইতে ইয়েন। এ বাবু, এই আরে খাওন লন হিসাব করে দেছো তো? ও কিন্তু 150 টাকার দই আছে, তুই আবার 150 টাকার বেশি খাওন দেছো নি? আরে আরে না আব্বা, মুই কি একটা বলো দইছিনি? মুই একালে পালা পয়রাম দিয়ে মাইপে, এরপর একালে 150 টাকারই খাওন দিছি। যাক ভালো করছো। তার বাবু মোর দেখে দই খেতেছে করে, দাবো দইয়ের প্যাকেটটা একটু খোল দি, তুই আর মুই 2 চামচ খামু অনেক। তার বাদ হয়ে যা থাকবে যত্ন করে ঘরে থুয়ে দিবি, কমইলেও 2 মাস খাইতে আর মনে মোরা। হ্যাঁ আব্বা খুলতে আসি মুই, মোরও একটু দই খেতে ইচ্ছে মন চায়। ও আব্বা, দই হাড়ির মধ্যে দি মাটি যা ভরা। গোলামের বউ মুখ বলত বানাই, তার মুখ খাওয়ালাম খাই গেছে। এ তুই আগে দই সেট করে দেখবি না? আয় এই দই আর তোরে খাওয়ামু, খানা।